হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডির পরীক্ষা কিছুদিন আগেই হয়েছে। হ্যাঁ, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে আমাদের পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। তো এরপরে সবাই যে জিনিসটা নিয়ে খুবই চিন্তিত সেটা হচ্ছে কাট অফ। কাট অফ এক্স্যাক্টলি সেইভাবে বলবো না, সেফ স্কোর, যে কোন নাম্বারটা পেলে নিজেকে আমি সেফ জোনে রাখতে পারো। তো এবং নতুন নর্মালাইজেশনের কি নিয়ম আছে সেটা থেকে শুরু করে একটা নাম্বার আমি বলবো, যে নাম্বারটা পেলে তোমার ফাইনাল সিলেকশন নিশ্চিত। সবকিছুই বলবো এই ভিডিওতে। তো সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখো, যদি এসএসসি জিডির কথা বলি, কাট অফ কিসের উপর ডিপেন্ড করে সেটা আমাকে দেখতে হবে। এক হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি, 2 নম্বর হচ্ছে গিয়ে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে, 3 নম্বর হচ্ছে পেপারের লেভেল। আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এক্সামে চিটিং হয়েছে কিনা। ঠিক আছে, এটা তুমি অ্যাড করতে পারো। ঠিক আছে, যে চিটিং হয়েছে কিনা এটা তুমি অ্যাড করতে পারো। এবার আমি সবার আগে বলি পেপার লেভেল। ঠিক আছে, পেপার লেভেল টাফ, মানে মডারেট টু টাফ বলতে পারি। এবার একদম প্রপার টাফ বলবো না, আমি মডারেট টু হাই বলছি। ঠিক আছে, মডারেট টু হাই। তো এই যে লেভেলের কোশ্চেন, মানে তুমি যদি 2024, 25, 26 এই 3টে বছরকে অ্যানালিসিস করে থাকো, তাহলে তুমি দেখতে পাবে 24-এর যা কাট অফ ছিল 25-এর তার থেকে কমে গেছে কাট অফ। ঠিক আছে, আমি তোমাকে ডেটাও দেখাবো। ঠিক আছে, এবার স্টুডেন্ট অ্যাপিয়ার্ড যদি আমি পার্সেন্টেজে বলি, অ্যারাউন্ড 55%। ঠিক আছে, অ্যারাউন্ড 55% স্টুডেন্ট অ্যাপিয়ার্ড হয়েছে। ভ্যাকেন্সি কত কি আছে সেটা আমি একটু দেখাই। 2025-এ দেখো টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে আমার 53,690 টোটাল। ওয়েস্ট বেঙ্গলে মেলদের ভ্যাকেন্সি ছিল 4833, ফিমেলদের ছিল 564, টোটাল ছিল 5397। ঠিক আছে, মানে আমি যা দেখতে পাচ্ছি একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু ছিল। এবার 2026-এ ভ্যাকেন্সি কত আছে দেখো, 25,487। তো আমি যে কাট অফটা বলবো, আবারও বলছি, আমি যে কাট অফটা বলবো সেই কাট অফটা এই ভ্যাকেন্সির উপর বেস করেই আমি তোমাদের বলবো। এবার এই ভ্যাকেন্সিটা 40,000 প্লাস হোক, 45,000 প্লাস হোক, 35,000 প্লাস হোক, কত হোক সেটা হচ্ছে পরের ঘটনা। আমি এটার রেসপেক্টেই সবকিছু আমি ক্যালকুলেশন করে চলছি। আমার কাছে ভ্যাকেন্সি কত আছে দেখো, আমি যদি ভ্যাকেন্সি দেখি 2654, ফিমেলদের 229টা, টোটাল রয়েছে 2838। মানে আমি যদি দেখি ভ্যাকেন্সি এখানটায় প্রায় কিন্তু অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, ভ্যাকেন্সি এখানটাতে প্রায় অর্ধেক হয়ে গেছে, সেটা আমরা কিন্তু আরামসে বুঝতে পারছি, তাই না? তাহলে কারণ এখানে 4833, এখান থেকে 2600, প্রায় অর্ধেকের কাছাকাছি চলেছে, অর্ধেকের থেকে একটু বেশি আছে। তাহলে এটার কাট অফের উপর ডিপেন্ড কি করবে, কাট অফ কি বেড়ে যাবে? ভ্যাকেন্সি কমে গেছে, কাট অফ কি বেড়ে যাবে? দেখো, আগে একটু দেখিয়ে দিই, তার আগে ডেটা দেখাই। দেখো, এই পোস্টাল কোড রয়েছে, পোস্ট কোড রয়েছে। সবার আগে দেখাই, দেখো 25 সালে এই ডেটা হচ্ছে এক্সাম হয়েছিল এবং টোটাল এতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। প্রথমে ভ্যাকেন্সি এটা ছিল, তারপরে কিন্তু ভ্যাকেন্সিও বেড়ে গিয়েছিল, তাই না? চল, এবার আমি দেখাচ্ছি ফিমেল ক্যান্ডিডেটস এর কোয়ালিফাই কতজন কি করেছে, কত মার্কসে করেছে, সেটা হচ্ছে এই ডেটা রয়েছে। সেম ভাবে দেখো এইখানটায় আমার রয়েছে মেল ক্যান্ডিডেট রয়েছে অল ওভার ইন্ডিয়া। এবার আমি তোমাকে দেখাবো হচ্ছে গিয়ে স্টেটের ডেটা। যদি তুমি দেখো ওয়েস্ট বেঙ্গল, আমার অন্য কোনো স্টেট দেখে লাভ নেই, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। দেখো, আমাকে 3টে পার্ট হয়, একটা হচ্ছে বর্ডার, জেনারেল, নকশাল। ঠিক আছে, বিফর হচ্ছে বর্ডার এরিয়া, ঠিক আছে, জেনারেল এরিয়া আর নকশাল। ঠিক আছে, সব থেকে লো কাট অফ যায় যেখানটায় সেটা হচ্ছে গিয়ে এই নকশাল এরিয়াতে লো কাট অফ, আর এই বর্ডার এরিয়াতে, জেনারেল এরিয়াতে তুলনামূলক হাই থাকে। ঠিক আছে, মানে তোমার শহরের মধ্যে, মানে অর্থাৎ ভেতরে পোস্টিং হবে, এইগুলোতে হচ্ছে গিয়ে একদম বর্ডারে, এটা তো নকশাল এরিয়া তোমরা জানোই।
ঠিক আছে? তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু স্যালারি একটু বেশি হয়, কারণ রিস্ক অ্যালাউন্স কিন্তু একটু বেশি থাকে এই বর্ডার এবং নকশাল এরিয়ার ক্ষেত্রে। নেক্সট দেখো, যখনই আমি চলে আসবো হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ দেখতে, তখন দেখবো, দেখো ওয়েস্ট বেঙ্গলে বর্ডার এরিয়া ইডব্লিউএস, ঠিক আছে, 60 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, কাট অফ দেখো এই যে। জেনারেলের কাট অফ দেখো, ইডব্লিউএস এর জেনারেলের কাট অফ দেখো 81, এটা 2025-এর ডেটা বলছি। নকশালে দেখো ইডব্লিউএস এর 2 জন ক্যান্ডিডেট ছিল, তাই কাট অফটা হাই গেছে। স্কিপ টু দা ইউআর ক্যান্ডিডেট, দেখো আমি ডিরেক্ট ইউআর এ চলে আসছি। ওয়েস্ট বেঙ্গলে বর্ডার এরিয়াতে 81, ওয়েস্ট বেঙ্গলে বর্ডার এরিয়াতে 81, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে জেনারেল এরিয়াতে 97, ওয়েস্ট বেঙ্গলে নকশাল এরিয়াতে 66। এই হচ্ছে গিয়ে ফিমেল ক্যান্ডিডেট, এই হচ্ছে গিয়ে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এবার চলে আসবো হচ্ছে গিয়ে মেল ক্যান্ডিডেট। দেখো ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল হচ্ছে গিয়ে বর্ডার এরিয়াতে। প্রত্যেকবার বর্ডার এরিয়ার ভ্যাকেন্সি কিন্তু সব থেকে বেশি থাকে, এবারেও তাই রয়েছে। এবারেও তুমি যদি ডেটা দেখো, বর্ডার এরিয়ার, আমার কাছে এই মুহূর্তে লেখা ছিল, আমি এটা খুঁজে পাচ্ছি না, বর্ডার এরিয়ার ভ্যাকেন্সি কিন্তু সবসময় বেশি থাকে, কারণ ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো রাজ্যের সঙ্গে নিজের সীমানা ভাগ করেছে এবং বর্ডারে পোস্টিং কিন্তু আমাদের সবসময় তাগড়া রাখতে হয়, ঠিক আছে। তো বর্ডারের দেখো, বর্ডারের কাট অফ গিয়েছিল কত, 64, ওবিসিদের কথা বলছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে স্কিপ টু ইউআর, ইউআর এ চলে আসলে দেখো 3650 জন ভ্যাকেন্সি ছিল বর্ডার এরিয়াতে, 78 কাট অফ। তুমি নকশাল এরিয়াতে দেখো 63 কাট অফ। তার মানে কি 63 কাট অফ মানে কটা প্রশ্ন করতে হয়েছে তুমি ভাবো, মানে মোটামুটি গোটা 35টা প্রশ্ন করে এসছে ভাই, তারপর তো নর্মালাইজেশন লেগেছে, ঠিক আছে। ফাইনাল কাট অফ যেটা 105 পয়েন্ট সামথিং, 101, 102, 105 এরকম যা যায়, 110-এর কাছাকাছি যায় কাট অফ, সেটা আলাদা, ঠিক আছে। এইখানে যারা কিন্তু মাঠের ডাক পেয়েছে, তোমরাও মাঠের ডাক পাবে, ঠিক আছে, আমি সব বলে দেবো, সেভ স্কোরও বলে দেবো। তাহলে এই ছিল ডাটা। এবার নর্মালাইজেশন মেথড কি আছে, এই হচ্ছে মেথড। দেখো এত কিছু আমরা বুঝি না ভাই, এই এত কি মেথড রয়েছে, এটা আমি তোমাকে জাস্ট একটা স্ক্রিনশট তুলে এনে দেখালাম। এত কিছু নর্মালাইজেশন তোমার বোঝার দরকার নেই, তুমি যেটা জানবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যেটা তোমার জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে এসএসসির সব থেকে যে পরীক্ষাটায় নর্মালাইজেশন বেশি হয় অন্যান্যগুলোর মধ্যে, সেটা হচ্ছে গিয়ে জিডি। জিডি পরীক্ষায় নর্মালাইজেশনের রেটটা কিন্তু তুলনামূলক বেশি হয়, ঠিক আছে। মানে তোমার যদি অ্যাকুরেসি 90 to 95% তোমার অ্যাকুরেসি থাকে, মানে তুমি যদি ঠিকঠাকভাবে ভুল না করে তুমি যদি অ্যান্সার করে আসতে পারো, তোমার কিন্তু নর্মালাইজেশন হয়ে যাবে। আমি বলেছি 7 থেকে 10 নাম্বার কিন্তু তুমি নর্মালাইজেশনে পেয়ে যাবে। এরকম ক্ষেত্রে দেখা গেছে 12-14 নাম্বারও অনেকে নর্মালাইজেশন হয়েছে, ঠিক আছে। তো আমি নর্মালাইজেশন ছাড়াই বলবো কাট অফ কি আসবে না আসবে। দেখো, তো আমি প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখলাম। দেখো আমি এইটাই কাট অফটার বিষয় না, আমি এখন বলতে চাইছি না, ঠিক আছে। কাট অফ চাইলে আমি বলে দিতে পারি, কিন্তু আমি বলছি সেভ স্কোরটা আগে বলি, তারপর কাট অফের বিষয়ে আসবো। আগে একটু সেভ স্কোরটা বলে দিই, ঠিক আছে। সেভ স্কোর যেটা করলে তুমি সেফ থাকবে, ঠিক আছে। আমি তোমাকে সেভ স্কোর যেটা বলবো, আর একটা জিনিস করে দাও ভাই, যে 80টা মতো প্রশ্ন ছিল, এই 80টা মতো বলছি, 80টা কোয়েশ্চেন যারা এবছর, ভালো করে শোনো আমার কথাটা, যারা এবছর পরীক্ষায় 55টা থেকে 60টা কোয়েশ্চেন, 55টা থেকে 60খানা কোয়েশ্চেন তোমরা যারা এবছর করে আসতে পেরেছো, ভাই এ ভিডিও তোমার জন্য নয়। যারা এবছর 55 থেকে 60টা কোয়েশ্চেন, মানে স্কোর দাঁড়াচ্ছে 110 থেকে 120, ঠিক আছে, যারা করে আসতে পেরেছো, এটা তো আমি বহুত বাড়িয়ে বললাম, এটা আমি বহুত বাড়িয়ে বলছি, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কেন কাট অফ কম যাবে না যাবে সবকিছু বলে দিচ্ছি। 1, ভ্যাকেন্সি বাড়তে পারে। 2 হচ্ছে গিয়ে কোশ্চেন লেভেল প্রচুর হার্ড অন্যান্য বারের তুলনায়। রিজনিং এ ইনইকুয়ালিটি থেকে প্রশ্ন এসেছে, এটা কিন্তু অনেক বহু বছর বাদে এসএসসি জিডিতে দেখা গেল। রিজনিং এর কিছু কোশ্চেন টাফ, সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক ঘুরিয়ে এসছে, অনেক টাইম টেকিং লেগে গেছে। আর এর পরেও কিন্তু কোশ্চেন লেভেল কাট অফ কিন্তু আরো কম যেতে চলেছে আগামীতে, তার কারণ সেকশনাল টাইমার কিন্তু আসতে চলেছে ভাই, মানে 15 মিনিটে 20টা করে প্রশ্ন তোমাকে করতে হবে, স্পিড তোমাকে কিন্তু মাস্টার করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সেফ জোনের নাম্বার। স্যার তাহলে কাট অফ কি আসছে, দেখো যারা মাঠের ডাক পাবে আমি তোমাকে বলে দিচ্ছি, যারা মাঠের ডাক পাবে আমি নাম্বার বলছি। ইউআরএ মাঠের ডাক পাবে যারা, মোটামুটি আমি কোশ্চেন কাউন্টে বলে দিচ্ছি,
যারা মোটামুটি 45 থেকে 50টা কোশ্চেন করে আসতে পেরেছো, এর নিচেও হবে, এর থেকে বাড়বে না, এর থেকে বাড়বে না। 45 থেকে 50টা কোশ্চেন যারা করে আসতে পেরেছো আরামসে হয়ে যাবে। এটা তোমার 42-43 হলেও তুমি নির্ভয়ে থাকতে পারো, মাঠের প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, মাঠের ডাক তুমি পাচ্ছই। ঠিক আছে, ওবিসিদের আমি যদি প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখি, প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল ওবিসিতে মেল। ঠিক আছে, আমি মেল ফিমেল বোথ একসঙ্গে বলছি, আমি আলাদা করছি না, মেল ফিমেল বোথ একসঙ্গে করছি। ফিমেলরা 4 থেকে যদি 5, 6, 7 কমিয়ে নাও তাতেও কোনো আপত্তি নেই, ফিমেলদের তাতেও হয়ে যাবে। দেখো ওবিসিদের তোমার গেছিল 64, ঠিক আছে, বর্ডার এরিয়া। ঠিক আছে, আমি 85 ধরেই চলছি। সেটা যদি আমি এক্সপেক্ট করি, যারা ওবিসিতে এর ছুঁই ছুঁই থাকবে 42 থেকে 47টা মতো, 42 থেকে 47টা মতো যারা অ্যান্সার করে আসতে পারছো, এর মধ্যে কোশ্চেন করে আসতে পেরেছো, তাদের কিন্তু হয়ে যাবে ভাই, আমি কোশ্চেন কাউন্টে বলছি। এসসিদের ক্ষেত্রে যদি বলি 38 থেকে যারা মোটামুটি 42টা 40-42টা কোশ্চেন এর নিচেও যারা করে আসতে পারছো, এর থেকে নাম্বার কমবে বই বাড়বে না। কোশ্চেন কাউন্ট, এগুলো কি? এগুলো হচ্ছে কোশ্চেন কাউন্ট, মেল ফিমেল বোথ বলে দিচ্ছি। ফিমেলরা এর থেকে 5টা 10টা করে কোশ্চেন, 5টা করে কোশ্চেন কিন্তু কমিয়ে ধরতে পারো। তারপরে চলে আসছি এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে আমি যদি বলি, এসটির প্রিভিয়াস ইয়ার কাট অফ, এবার এটা কিসের উপর ডিপেন্ড করে স্যার? এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ভ্যাকেন্সির উপর। দেখো এসটিতে ভ্যাকেন্সি 456, এসটিতে ভ্যাকেন্সি রয়েছে কত? 456। আর ওবিসিতে ভ্যাকেন্সি দেখো, ওবিসির ভ্যাকেন্সিটা কিন্তু বেড়ে থাকে যখন যে এরিয়ার ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আবার ইডব্লিউএস এর কাট অফও কিন্তু দেখো সেই এবারের কথা বলছি, ইডব্লিউএস এর কাট অফ কিন্তু আমার থাকবে এই ওবিসির ছুঁই ছুঁই, ইডব্লিউএস এর কাট অফও কিন্তু থাকবে আমার এই ওবিসির ছুঁই ছুঁই, মানে 42 থেকে 45 এর মধ্যে যারা থাকবে ইডব্লিউএস। আর এসটি হচ্ছে গিয়ে আমি বলে দিচ্ছি 35 থেকে যারা 40-40-র মধ্যে আছো তারা হচ্ছে গিয়ে এসটি। তো এই কটা কোয়েশ্চেন যারা করে আসতে পারছো তারা কিন্তু আরামসে মাঠের ডাক পাচ্ছ। ঠিক আছে, আরামসে মাঠের ডাক পাবে, এই যদি তোমার থাকে তুমি আরামসে মাঠের ডাক পাবে। অনেকে বলছে যে স্যার, অনেকে বলছে, আমি বিভিন্ন জায়গায় শুনছি যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 100+ যাবে। ভাই নর্মালাইজেশন স্কোর হবে। আবারও বলছি, নর্মালাইজেশন বিষয়টা বোঝো ভালো করে, আমি র স্কোর বলছি, দিস আর অল র স্কোর। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু র স্কোর। এই র স্কোর আমি তোমাকে বলে দিলাম, এর বাইরে হবে না ভাই। ঠিক আছে, তুমি ভিডিওটা দেখে রাখো, ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখো, যখন আসবে এর মধ্যে বা এর পিছনেই আসবে, এর পিছনে, আমি আবারও বলছি, এর পিছনে থাকার সম্ভাবনাটা বেশি। আর যাদের মনে হচ্ছে কোনো প্রশ্ন ভুল হচ্ছে না হচ্ছে, অ্যান্সার কি আছে চ্যালেঞ্জ করার, অ্যান্সার কি চ্যালেঞ্জের প্রসেসও আমি এই চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে, চলো, আর আমি ভিডিওটা বেশি বড় করব না। যারা চ্যানেলে নতুন রয়েছে, এখনো পর্যন্ত গ্রুপে জয়েন হওনি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে গ্রুপটাতে জয়েন করে যাও, গ্রুপটাতে জয়েন করে যাও। এসএসসি জিডি, ডব্লিউপি, টেলিগ্রাম, আর্মি 3টে গ্রুপ আসবে, এসএসসি জিডি ফার্স্টে থাকবে, এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন করে যাও। কথা দিচ্ছি ভাই, 1000+ সিলেকশন আমি পাইয়েই দেবো, 1000+ সিলেকশন আমি পাইয়ে দেবো। আমি চেষ্টা করছি, যদি একটা মক 5 কিলোমিটার রান, মানে আমাদের এই কলকাতা চত্বরে হোক বা কোনো জায়গায়, আমি যদি 5 কিলোমিটার রানের অ্যারেঞ্জমেন্ট করতে পারি, ঠিক আছে, উইথ প্রপার, কারণ ইউটিলিটিস দরকার পড়ে, 5 কিলোমিটার রান করাতে গেলে আমার ম্যান পাওয়ার লাগবে, সব কিছু লাগবে, এবং আমি চেষ্টা করছি এটা অ্যারেঞ্জ করানো। তোমরা এসে প্র্যাকটিস রান, মানে যেরকমভাবে ওখানে তোমাদের প্রেশার থাকবে সেরকম প্রেশারে তোমরা এখানে রান করবে। আমি যদি পারি অ্যারেঞ্জ করাচ্ছি, যদি 5 জনও আসে ভাই, আমি 5 জনকে নিয়েই রান করাবো। ঠিক আছে, চলো, ভিডিওটা আর বড় করলাম না, নাম্বারে হাই পাঠিয়ে গ্রুপটাতে জয়েন করে যাও। জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে অবশ্যই একটু লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস 6 সন্ধ্যে 6টায়। টাটা।